কানাডার টরন্টো শহরের খ্যাতিমান হসপিটালের বিশাল করিডোর দিয়ে একটি রুমে ঢুকলো নার্স। কানাডিয়ান ভাষায় মেয়েটি ডক্টরকে পেশেন্টের হাজব্যান্ডের নাম বলতেই ডক্টরটি চমকে উঠে কানাডিয়ান ভাষায় বলল, কার ওয়াইফ? এক্ষুনি মেয়েটার হাজব্যান্ডের নাম কি বললে? নার্সটি হকচকিয়ে উঠল, বলল, জিয়ন জাংকুক। হোয়াট? নার্সটি ঘাবড়ালো ডক্টরের রিয়াকশন দেখে। বেচারি বুঝলো না সে কি এমন বলল। আর ইউ ওকে ডক্টর মেরি টোনা? ডক্টর মেরি আশ্চর্য হয়ে বলল, জিয়ন জাংকুকের ওয়াইফ? আর ইউ শিওর? নার্সটি ডক্টর মেরির অভিব্যক্তি বুঝলো না, হঠাৎ এমন রিয়াকশন করার কারণটাও বুঝলো না। হ্যাঁ, এই মেয়ে জিয়ন জাংকুকের ওয়াইফ। ডক্টর মেরি টোনা এবার তাকালো তের দিকে। বেশি বয়স না মেয়েটার, জিয়ন জাংকুকের বউ হওয়ার মতো যোগ্য বলেও মনে হচ্ছে না। তবে মেয়েটার চোখে মুখে উপচে পড়ছে মায়া। এমন মায়া ভরা মুখ তিনি খুব কম দেখেছেন। মেরি টোনা এগিয়ে গিয়ে চেক করলো তেকে। গলা আর ঘাড়ের দাগগুলো পর্যবেক্ষণ করে দেখলো তার মতে শারীরিক দুর্বলতার জন্য জ্ঞান হারায়নি। তিনি দেখে আবারও ভালোভাবে চেক করলো। এখন রিপোর্ট দেখে বাকি সব ধারণা করতে পারবে। ডক্টর মেরি টোনা থেকে চেক করে বের হতেই হন্তদন্ত পায়ে অনুমতি ছাড়াই রুমে ঢুকলো জাংকুক। জাংকুককে এলোমেলো অবস্থায় দেখে মেরি টোনার চোখ ছানা ভরা। সে এতটাই অবাক হয়েছে যে জাংকুক যে তের কাছে পৌঁছে গেছে তা তিনি শুধুই দেখে গেলেন। এদিকে জাংকুক তের কাছে এসে পাগলের মতো ঝাঁকিয়ে বলল, এই বউ ওঠ, এই বউ, এই কি হয়েছে তোর? আমাকে বল প্লিজ। এই তে ওঠ না, গেট আপ। ডক্টর মেরি টোনার এবার হুঁশ ফিরল। তিনি হন্তদন্ত হয়ে জাংকুকের কাছে এগিয়ে গিয়ে বলল, রিল্যাক্স জাংকুক, শি ইজ ফাইন, রিল্যাক্স, শি ইজ জাস্ট স্লিপিং। জাংকুক ঝট করে উঠে ডক্টরের মুখোমুখি হয়ে বলল, কি বলে ডক্টর হয়েছেন? হ্যাঁ, ওর জ্ঞান ফেরেনি কেন এখনো? ডক্টর মেরি টোনা এমন উত্তেজিত জাংকুককে দেখে কিছু বলার ভাষা খুঁজে পেল না। জিয়ন জাংকুককে মিলাতে তার বেশ বেগ পোহাতে হচ্ছে। আদৌ মানুষটা আসল নাকি নকল? ডক্টরকে চুপ থাকতে দেখে জাংকুক রেগে বলল, হোয়াট হ্যাপেন টু হার ডক্টর, টেল মি। জাংকুকের চিৎকার শুনে ডক্টর মেরি টোনা ভয় পেয়ে দু কদম পিছিয়ে গেল। এদিকে জাংকুকের চিৎকার শুনে ইউনো দৌড়ে ঢুকলো। জাংকুককে রাগে বসতে দেখে ইউনো তপ্ত নিঃশ্বাস ফেলে জোর করে চেয়ারে বসিয়ে বলল, প্লিজ শান্ত হ, আগে ওনাকে বলতে দে। শান্ত হয়ে ডক্টরের কথা শোন। ইতিমধ্যে একজন তের কিছু রিপোর্ট নিয়ে গেল। ডক্টর মেরি টোনা এবার রিপোর্টগুলো দেখে জাংকুকের দিকে এগিয়ে দিল। জাংকুক নিজেও দেখলো রিপোর্টগুলো। ডক্টর মেরি টোনা জাংকুককে দেখে ভয় পেলেও নিজেকে সামলে বলল, দেখুন, তের শারীরিক কোনো দুর্বলতার সমস্যা নেই, হয়তো মানসিক কোনো সমস্যা বা কোনো ঘটনা দেখে কিছু দেখে ভয় পেয়েছে। আপনার ওয়াইফের মানে ওনার কি মানসিক কোনো সমস্যা আছে? এমনটা কি প্রায় হয়? মাথা ব্যথা বা মাথায় কোনো? জাংকুক গম্ভীর গলায় জবাব দিল, ভয় পেয়েছে টিভিতে হরর মুভি দেখে। ইউ মিন টু সে তে হরর মুভি দেখে ভয় পেয়েছে? ডক্টর মেরি টোনার কথায় জাংকুক উত্তর করল না। গম্ভীর মুখ করে উঠে ভেতরের রুমে ঢুকে পড়লেন। ততক্ষণে তের জ্ঞান ফিরেছে। নার্স মেয়েটি জাংকুককে দেখে ড্যাপ ড্যাপ করে তাকালো জাংকুকের দিকে। কালো ঢোলা একটা ট্রাউজারের সাথে একটা শার্ট জড়ানো, চুলগুলো একদম এলোমেলো হয়ে লেপ্টে আছে কপালে। পরিহিত শার্টের উপরের বোতাম কয়েকটা খোলা, যার কারণে ফর্সা বুকের অনেকাংশ দৃশ্যমান। এলোমেলো সুঠামদেহী সুশ্রী সুদর্শন পুরুষটি সবার নজর কাটতে সক্ষম। নাচটিও বাদ যায়নি। এদিকে জাংকুক তের দিকে এগিয়ে গেল। তের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। সে বারবার বাংলায় জিজ্ঞাসা করছে, এটা কোন জায়গা, সে এখানে কি করে এসেছে। কিন্তু নার্স মেয়েটি বাংলা বুঝতে অক্ষম, তাই তের কথা বুঝতে ব্যর্থ তিনি। তে জাংকুককে আসতে দেখে ঝট করে উঠতে চাইলেও উঠতে পারল না। মাথায় অসহ্য ব্যথা যেন আবারও বেড়ে গেল। তবুও সেটা জাংকুককে বুঝতে না দিয়ে মিষ্টি হেসে হাত বাড়াতেই জাংকুক গম্ভীর মুখে তের বাড়িয়ে দেওয়া হাত না ধরে সরাসরি মুখ গুজলো তের গলার ভাঁজে। দুহাতে থেকে জড়িয়ে ধরলো নিজের সাথে। তে হতবাক হয়ে গেল জাংকুকের কাণ্ডে। আর চোখে নার্স মেয়েটিকে দেখলো স্ট্যাচুর মতো হা হয়ে দাঁড়িয়ে থাকতে। তে দুহাত জাংকুককে সরাতে চাইলে জাংকুক বিরক্ত হয়ে বলল, সমস্যা কি? তে আমতামতা করে বলল, ইয়ে মানে আমরা বাসায় নেই তো। তে হকচকিয়ে গেল জাংকুকের কথায়। বিনা বাক্যে জাংকুককে চরম নির্লজ্জের ট্যাগ দেওয়াই যায়। তে আর চোখে আবারও নাচটিকে দেখে বলল, বাসায় চলুন। জাংকুক ফোঁস করে নিঃশ্বাস ফেলে থেকে কোলে তুলে বেরিয়ে গেল। এতক্ষণে যে নাচটি জাংকুককে চোখ দিয়ে গিলে খেল, তাতে জাংকুকের বিন্দু মাত্র যায় আসেনি। বরং তার ভাবসাব দেখে এমন মনে হয়েছে যে এখানে ওরা ছাড়া আর কেউ নেই। সে থেকে কুলে তুলে বের হতে নাচটিও বের হলো। ডক্টর মেরি টোনা তখন চেয়ারে বসে গভীর ভাবনায় মত্ত। জাংকুককে বের হতে দেখে চট করে উঠে দাঁড়ালো। জাংকুক দরজা পর্যন্ত এসে বলল, বউ, দরজাটা একটু টান দিন। তে জাংকুকের কথায় দরজা টান দিয়ে খুলতেই জাংকুক রেগে কুলে নিয়ে বেরিয়ে গেল।
জাঙ্কুক বের হতেই ডক্টর মেরিডোনা আবারও রিপোর্টগুলো দেখলেন, তবে আর চোখে তাকালো নার্সটির দিকে। অল্প বয়সী সুন্দরী নার্সটিকে দেখে মৃদু হাসলো। সে যে জাঙ্কুককে দেখে থ হয়ে গেছে তা বোঝা অসুবিধা হয়নি তার। তিনি নার্সটিকে আর কিছু বললেন না, রিপোর্ট দেখায় মনোযোগী হলো। কানাডার রাস্তা ধরে তখন গাড়ি চলছে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বড় বড় গাছপালা আর সরু রাস্তা। প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। পেছনের সিটে বসে আছে জাঙ্কুক, আর জাঙ্কুকের বুকের মাঝে কুটিছুটি মেরে নীরবে ঘুমিয়ে আছে তে। জাঙ্কুকের পেছনের সিটে বসে আছে কালো পোশাক পরা একজন লোক, যার হাতে গান, আর তা তাক করা জাঙ্কুকের দিকে। সামনে একজন লোক বসে আছে, ড্রাইভ করছে, কিন্তু জাঙ্কুকে দেখে বোঝার উপায় নেই যে তার মাথার পেছনে বন্দুক ধরে আছে কোনো শত্রু। প্রায় ঘন্টা দুয়েক পর হয়েছে হয়তো। জাঙ্কুক চুপচাপ বসে আছে, বউয়ের ঘুমন্ত বাচ্চা মুখখানা দেখছে আর দু হাতে দেখে বুকে চেপে আছে। কোথায় যাচ্ছে আপাতত তা জানা নেই, আর না জানার ইচ্ছা আছে। সে তো তার পিছিয়ে বউয়ের মুখাবয়বের মতো। জাঙ্কুক থেকে দেখতে দেখতেই বিড়বিড় করে বলল, মায়া, আস্ত একটা মায়াপরি। অকারণেই এই মায়ায় জড়িয়ে গেছি। এই আস্ত মায়াটাকে বুকে জড়িয়ে রাখলে সব ভুলে থাকা যায়। ইতিমধ্যে তে নড়ে চড়ে উঠে ঘুম চোখ জোড়া মিলতেই বসলো সে জাঙ্কুকের বুকে, কারণ শ্বাস নিতেই মাতাল করা কড়া পারফিউমের গ্রান পেল। জাঙ্কুকের মাতাল করা গ্রান সুখে নেশার মতো মুখ ডোবালো উষ্ণ বুকে। বুকে নাক মুখ ঘষে মাথা তুলে জাঙ্কুকের দিকে তাকাতেই দেখলো জাঙ্কুক মুচকি হেসে তার দিকে তাকিয়ে আছে। জাঙ্কুককে এভাবে তাকাতে দেখে তে লজ্জা পেয়ে আবারও মুখ ডোবালো উষ্ণ বুকে। জাঙ্কুক থেকে এত লজ্জা পেতে দেখে বলল, লজ্জা পাওয়ার কোনো প্রতিযোগিতা হলে আপনাকে নোবেল দেওয়া হতো বউ। তে মুচকি এসে জাঙ্কুকের কোল থেকে উঠে বসতেই পেছনে বসা লোকটাকে দেখে আটকে উঠে চিৎকার করলো, আ! জাঙ্কুক ঝটপট দেখে আবারও টেনে বুকে আগলে নিল। সে জানতো এমন কিছু হবে। তে ভয়ে জাঙ্কুককে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, পিছে, আপনার পিছে বন্দুক ধরে আছে। জাঙ্কুক তের কপালে গালে পরপর উষ্ণ স্পর্শ দিয়ে মিহি গলায় বলল, ভয় পেতে নেই বউ পাখি, শান্ত হন, আমি আছি তো। তে জাঙ্কুকের কথায় চলচল চোখে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক ধীর নিঃশ্বাস ফেলে তের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, এদিক ওদিক কোনো দিক তাকানোর প্রয়োজন নেই। আপনি এভাবে চুপটি করে বসে থাকুন, কিছু শুনতে পাবেন না। তে জাঙ্কুকের কথায় শান্ত হতে পারলো না, চলচল নয়নে ছটফট করলো। ওনারা আপনার মাথার পেছনে বন্দুক ধরে আছে কেন? জাঙ্কুক ক্ষিপ্ত হয়ে বিড়বিড় করলো, বালগুলার মরার পাখা গজিয়েছে তাই। তে জাঙ্কুককে বিড়বিড় করতে রেখে বলল, কি হলো বলুন। জাঙ্কুক তপ্ত নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে বলল, জানি না বউ। তে কাঁদতে কাঁদতে বলল, ওনাকে বলুন আপনাকে ছেড়ে দিতে। জাঙ্কুক কিছুক্ষণ তের কান্না মাখা মুখটা দেখে বলল, শুনুন বউ। তে জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুক বলল, আপনাকে একটু টেস্ট করি, আপনি অনেক ইয়াম্মি বউ। তে জাঙ্কুকের এমন কথায় কান্না ভুলে ট্যাপ করে তাকালো জাঙ্কুকের দিকে। কোন জন্মে কেউ এমন আবদার কাউকে করেছে কি না জানা নেই তার। সে কি খাবার, তাকে কি খাওয়া যায়? অদ্ভুত সব বাক্য জাঙ্কুকের। আপনাকে একটু টেস্ট করি, মানে সে কি টেস্ট করার মতো কিছু? জাঙ্কুক থেকে কান্না ভুলে ট্যাপ করে তাকিয়ে থাকতে দেখে মুচকে আসলো। ধীরে ধীরে দেখে কোলে তুলে মুখটা তের মুখের কাছে এনে ফিস ফিস করে বলল, ট্রাস্ট মি বউজান, ইউ আর ভেরি টেস্টি অ্যান্ড আই লাভ ইউর টেস্টি স্মেল। জাঙ্কুকের উষ্ণ নিঃশ্বাস তের মুখে পড়তে তের শরীর শিহরিত হলো। মৃদু কম্পন সৃষ্টি হলো পুরো শরীর জুড়ে। শুকনো ঢুকিলে নিজেকে সামলাতে চাইলেও জাঙ্কুকের নিঃশ্বাসের ঘনত্বে বেশিক্ষণ স্বাভাবিক থাকতে পারলো না। তীর তীর করে কেঁপে উঠলো ঠোঁটজোড়া। জাঙ্কুকের হাতের ছোঁয়া তখন পিঠ বেয়ে গাড়ির কাছে আসতেই আচমকা গলার পেছনের অংশে চিনচিনে ব্যথা অনুভব করে ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে গেল তের। তে জ্ঞান হারিয়ে চোখ বন্ধ করতেই জাঙ্কুক ঠোঁট ছোঁয়ালো ঠোঁটে। জ্ঞানহীন থেকে একদম পিষ্টে ধরলো বুকে। অস্থির লাগছে জাঙ্কুকের, তবুও নিজেকে শক্ত করে সিটে থেকে শুয়ে দিয়ে ওড়না দিয়ে পুরো শরীর ভালোভাবে পেঁচিয়ে দিল। কানাডিয়ান ভাষায় লোকটিকে বলল, গাড়ির সামনের দিকে সেট কর, তোদের গাড়িতে বসবো, মেয়েটি গাড়িতেই থাকবে, তোদের আমাকে দরকার, ওকে না? লোকটিও কানাডিয়ান ভাষায় বলল, আমি তোকে ভরসা করছি না, তোকে বাগে পাওয়া সহজ নয় জীবন জাঙ্কুক, বাট মেয়েটির জন্য তুই এখনো কোনো কিছু করতে পারিসনি, তাই মেয়েটাও আমাদের সাথেই যাবে। জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে এলো। তে এই মুহূর্তে গাড়িতে না থাকলে এই চুনোপুটিকে মারতে তার 2 মিনিটের বেশি সময় লাগতো না। নিহাত এই বালের বউ তার হাত পা বেঁধে রেখেছে, নয়তো জাঙ্কুক ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, ওকে সাথে নিলে ধ্বংস হতে বেশি সময় নাই তোদের, অ্যান্ড আই প্রমিস ইউ দ্যাট নাও চয়েস ইজ ইউর্স। লোকটি জাঙ্কুকে ঠান্ডা হুমকি দিয়ে খানিকটা ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিল। আজ তার মৃত্যু নিশ্চিত ছিল জাঙ্কুকের হাতে, কিন্তু জাঙ্কুক এখনো কিছুই করেনি। মানে সে লিডার পর্যন্ত জাঙ্কুককে পৌঁছাতে পারবে না, তাও একা। আজ না তার সাথে কোনো গাছ আছে আর না কেউ। তাছাড়া মেয়েটা তাদের কি কাজের?
তারা শত্রুতায় কখনো মেয়েদের আনে না। তাছাড়া লিডার পর্যন্ত জিয়ন জাঙ্কুককে একা নিয়ে আসাই মূল কথা। তাই লোকটি জাঙ্কুকের কথা মেনে নিয়ে বলল, 5 মিনিট দূরে আমাদের গাড়ি আছে, এখান থেকে হেঁটে ওখান পর্যন্ত যাব, কিন্তু তোর হাত আর চোখ বাঁধা থাকবে। জাঙ্কুক কয়েক পলক থেকে দেখে মুখে ওড়না টেনে দিয়ে হাত দুটো পেছন করতে লোকটা হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। এরপর চোখ বেঁধে জাঙ্কুককে গাড়ি থেকে নামিয়ে কিছু দূর হেঁটে অন্য গাড়িতে বসিয়ে দিল। জাঙ্কুক জোরে কয়েকবার নিঃশ্বাস ফেলে সেভাবেই বসে রইল। জঙ্গলে ঘেরা একটা আদিম যুগের পুরনো বাড়ির সামনে এসে গাড়ি থামায় জেহব। আগে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, খুব সাবধানে যেতে হবে। জেহব লিন দুজনেই পেছনে দিকে তাকালো। জেহব অসহায় কণ্ঠে বলল, ইয়ে মানে পিচ্ছি ভাবি, আমরা এর আগে আপনাকে নিয়ে যেতে পারবো না। আপনি ওনার সাথে গাড়ি দিয়ে থাকুন, ওখানে পরিস্থিতি কেমন সেটা। প্লিজ ভাইয়া, আমাকে ওনার কাছে নিয়ে চলুন। ওনার কিছু হলে আমি কিভাবে থাকবো? আমি এখানে থাকতে পারবো না ভাইয়া। জেহব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, পিচ্ছি ভাবি, জাঙ্কুকের কিছু হবে না। আপনার কিছু হলে জাঙ্কুক আমাকে আগে কবরে পাঠাবে। প্লিজ ভাবি, কিছু হবে না আমার, আমি জানি জাঙ্কুক আমার কিছু হতে দেবে না। প্লিজ আমাকে নিয়ে চলুন। কিন্তু ভাবি আম্মা, আপনি গেলে বস অনেক রেগে যাবে। বস আপনার জন্যই স্বেচ্ছায় ধরা দিয়েছে, যাতে ওরা আপনার কোনো ক্ষতি না করে। আমি কিছু জানি না, আমি যাবই। আপনারা আমাকে নিয়ে না গেলে আমি একাই যাব। লিন, জেহব অসহায় দৃষ্টিতে তাকালো একে অপরের দিকে। ইউনো ইতিমধ্যে বাইক নিয়ে হাজির হয়েছে, সাথে বড় একটা ব্যাগ, পরনে পুরো কালো পোশাক, বাইকের মতো হাতে গ্লাভস, মাথায় হেলমেট। ইউনো ব্যাগটা লিনের দিকে এগিয়ে দিয়ে একবার তাকালো দুইয়ের দিকে। কেঁদে কেঁদে কি অবস্থা করেছে, মায়াবী মুখখানা চুপসে গেছে, কান্নার কণ্ঠে এখনো বেঁচে আছে পাপড়িগুলো। ইউনো তপ্ত নিঃশ্বাস ফেলে লিনের দিকে তাকিয়ে বলল, সব গান লোড করা। মাপের হিসাব করলে আমাদের উত্তরের রাস্তা দিয়ে যেতে হবে। আমরা যাবো জঙ্গল দিয়ে জেহব, আর বাকি 5 জন গার্ড তেই সহ পশ্চিমের রাস্তা দিয়ে। এদিকে রিস্ক কম। তেকে নিয়ে যাবে দেখে জেহব বিরোধিতা করে বলল, তেকে নিয়ে যাওয়া যাবে না, রিস্ক হবে। ইউনো দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তেকে গেলে আরো বেশি রিস্ক হবে। তাছাড়া বাড়িটির পেছনের দিকে সরু রাস্তা দিয়ে পাকা রাস্তায় উঠে যাবে, এর বেশি জানা সম্ভব হয়নি। লেটস গো। গাছপালায় ঘেরা জঙ্গলে চারদিকে অন্ধকার হলেও চাঁদের আলোয় পথ দেখা যাচ্ছে। সেই পথ ধরে এগিয়ে যাচ্ছে জেহবেরা, তে সহ বাকি 5 জন জাঙ্কুকের বিশ্বস্ত গার্ড। 2 জন গার্ড সামনে খুব সাবধানতার সহিত ধীরে ধীরে পা ফেলে এগিয়ে যাচ্ছে, 2 জন পেছনে হাঁটছে। তবে সবাই খুব সাবধানে, শব্দহীন হাঁটলেও তের হাঁটায় কিছুটা শব্দ শোনা যাচ্ছে। যেহেতু প্রায় কাছাকাছি চলে এসেছে তারা, তাই জেহব তের উদ্দেশ্যে বলল, পিছে ভাবে হাঁটার সময় খুব সাবধানে পা ফেলবেন। তে যথেষ্ট চেষ্টা করছে শব্দহীন হাঁটার, কিন্তু জেহব বা বাকিদের মতো হচ্ছে না, কারণ এরা সবাই আগে থেকেই ট্রেন্ড। তাদের এই প্রশিক্ষণ আগে থেকেই করা আছে। আবার সবার হাতেও একটা করে গান। তে প্রথমে কিছুটা ঘাবড়ালেও পরিস্থিতি মানতে হয়েছে। জীবনে যা দেখেনি আজ তা দেখছে। নিজের জীবনকে তার ট্র্যাজেডিতে ভরপুর লাগছে। ভাঙাবাড়ির কাছাকাছি আসতেই জেহব সবাইকে ইশারায় সাবধান হতে বলল। তাদের থেকে কিছুটা দূরে দেখা গেল 2 জন লোককে, হয়তো পাহারা দিচ্ছে। জেহব ইশারা করতেই একজন গার্ড হাতে থাকা কিছু ফেলে সাউন্ড করতেই লোক দুটো গান তাক করে এদিকে ওদিকে চলে গেল। 2 জন দুদিকে যেতেই জেহব ইশারায় থেকে এখানে চুপ করে দাঁড়িয়ে থাকতে বলে অন্ধকারে মিশে গেল। তে ভয়ে মনে মনে দোয়া পড়ছে। হঠাৎ কিছু শব্দের সামনে তাকাতেই চমকে উঠল। জেহব চাকু দিয়ে গলার রক কেটে ফেলেছে লোকটার। তে অবাক হয়ে মুখে হাত চেপে ধরল। অপর লোকটাকেও গার্ড একইভাবে মেরে ফেলেছে। তের হাত পা জমে গেল, রক্ত দেখার ভয়ে 2 হাতে 2 চোখ ঢেকে রেখেছে। একটু পরেই জেহবের ফিসফিসে আওয়াজ কানে এলো, রিল্যাক্স ভাবি, প্লিজ জ্ঞান টেন হারিয়েন না, সামনে অনেক রিস্ক আছে। তে জেহবের কথায় নিজকে কিছুটা সামলে নিল। আবারও তারা হাঁটতে শুরু করলো। পুরনো ভাঙা বাড়ির কাছে আসতে মাঠের মতো কিছুটা জায়গা দেখা গেল, সেখানে মৃদু আলো জ্বলছে। ওরা আরো কিছুটা এগোতেই তে চমকে উঠে চিৎকার করার আগেই জেহব তের মুখ চেপে ধরলো, করুণ স্বরে বলল, প্লিজ ভাবি, সাউন্ড করবেন না, আমার উপর ভরসা করুন, জাঙ্কুকের কিছু হবে না। তের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। জেহব তের মুখ থেকে হাত সরিয়ে হাতের ইশারা করতে 5 জন খুব সাবধানে ছড়িয়ে পড়ল। জেহব অসহায় দৃষ্টিতে একবার জাঙ্কুক তো আরেকবার দেখে দেখলো। জাঙ্কুককে হাত পা বেঁধে চেয়ারে বসিয়ে রেখেছে, কপাল চুইয়ে রক্ত পড়ছে, মাথাটা ঝুঁকে আছে, যার ফলে সিল্কি চুলগুলো তুলছে। তবে জাঙ্কুক জ্ঞানহীন না, তার মস্তিষ্ক সচল। জাঙ্কুক সেভাবে থেকেই কথা বলল, ওর দিকে হাত বাড়িয়ে দেখ, তোর কলিজার ওজন করতে বেশি সময় নেব না, আই প্রমিস। সামনে কালো পোশাকে বসা লোকটা হেসে বলল, তুই আমাকে অবাক করছিস জাঙ্কুক, জাস্ট অবাক আমি, বিশ্বাস কর, 10 বছরে এই প্রথম তোকে দেখে অবাক আমি। জাঙ্কুক লোকটাকে আরো অবাক করে দিয়ে বলল, আমিও নিজেকে চিনতে পারি না, তুই আমাকে ধরে নিয়ে আসার সাহস করেছিস, অথচ দেখ আমি তোর সাহসের প্রতিদান দিচ্ছি না। লোকটা কুটিল হেসে বলল, দাঁড়ানোর শক্তি নেই, তবুও তোর তেরামি কঠিন ব্রো।
আমি চাইলে তোকে এক্ষুনি উপরে টপকে দিতে পারি। চাকুক মাথা তুলে শরীরটা চেয়ারে এলিয়ে দিয়ে বলল, সেই সাহস তোর নেই। সাহস থাকলে এতক্ষণ সময় নিতি না। বেজন্মা কুকুরের সাহস থাকে না। লোকটা চট করে রেগে চাকুকের দিকে গান তাক করে বলল, প্রমাণ চাই তোর, তাই না? আজ তোকে মেরেই প্রমাণ করব। বলে যেই না গানের ট্রিগারে চাপ দিতে যাবে, হুট করে একটা গুলি এসে লোকটার হাতে লাগতেই চারদিকে হইচই পড়ে গেল। জেহুব সহ গার্ডরাও এবার গুলি চালাতে শুরু করেছে। জেহুব দ্রুত এসে চাকুকের হাতের বাটন খুলতেই চাকুক বলে, আমার বউ কোথায়? ওকে বাড়িতে পৌঁছে দিয়েছিস? জেহুব এত কিছুর মধ্যেও অবাক হলো, বলল, তুই আর তোর বউ ব্রো এখানেই আছে। চাকুক চমকে উঠে কিছু বলার আগেই ঝড়ের গতিতে এসে কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। চাকুক নির্বাক হয়ে বুকে লেপটে থাকা থেকে এক পলক দেখে সাথে সাথে জেহুবের পকেট থেকে গান নিয়ে শুট করলো জেহুবের পেছনে থাকা লোকটাকে। এই বউ, আপনি এখানে কেন? তে চাকুকের কথায় আরো শক্ত করে ধরলো তাকে। চাকুক জেহুবের দিকে তাকিয়ে বলল, ওকে বাসায় রেখে আসিসনি কেন? জেহুব ভ্যাবলার মতো হেসে বলল, তোর বউ তোর থেকেও জেদি। বলেই আবারও শুট করতে করতেই বলল, ভাবি কিছুতেই তোকে ছাড়া যেতে রাজি হয়নি। ইতিমধ্যে ইউনো বাইক নিয়ে পৌঁছে গেছে। জাকুকের বুকে দেখে দেখে কিছুটা শান্তি সে নিচে পেল যেন, কিন্তু এত রিস্ক নিয়ে থেকে এখানে রাখা ঠিক নয়। ইউনো কিছু বলার আগেই মুখোমুখি হলো জাকুকের রাগে চাহনির। ক্ষিপ্ত হয়ে বলল, ওর কিছু হলে তোদের দুটোকে পুঁতে রেখে যাবো শালা। জেহুব ক্যাবলা হেসে বলল, ওই সুযোগ তুই এমনিতেও দিবি না। বলতে বলতেই শুট করলো অন্যদিকে। এদিকে গোলাগুলির শব্দে তে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। জাকুক, ইউনো, লিন, জেহুব সহ গার্ডরা কেউ থেমে নেই। মুখে কথা বললেও হাত ঠিকই চলছে তাদের। জাকুক এক হাতে রেখে বুকে চেপে কিছুটা সরে গাছের আড়ালে চলে আসে। তেকে ভালোভাবে মিশিয়ে নিতেই তে জাকুকের গলা জড়িয়ে ধরতেই জাকুক কিছুটা ডাকি গলায় বলল, এমনি গলা জড়িয়ে ধরেছিস কেন? ছাড়। গুন্ডাকে আমি কিভাবে মারবো? ছাড় বলছি। তে কাঁদতে কাঁদতে বলল, জানি না, আপনার গুলি লাগলে আমারও লাগুক, আমি থাকতে পারবো না আপনি ছাড়া। থাকতে পারবো না? তোদের নিয়ে এত অধৈর্য হলে চলবে বউ? তে উত্তর করলো না, টেনে ধরলো চাকুককে। চাকুক থেকে টেনে বুক থেকে সরিয়ে দুহাতে ছোট মুখখানা ধরে বলল, কিছু হবে না বউ, কাঁদতে নেই তো জান। জাকুক কাঁদতে মানা করলেও তে এবার হিচকে তুলে কাঁদতে কাঁদতে বলল, শুনছেন, আমি আপনাকে ভালোবাসি অপ্রিয় রাক্ষস মশাই। চাকুক খানিকটা গম্ভীর মুখে বলল, প্রিয় নাকি অপ্রিয়? তে জাকুকের দিকে তাকিয়ে ছলছল নয়নে বলল, আপনি খুব খারাপ, বাজে, তাই আপনি অপ্রিয় রাক্ষস মশাই। জাকুক তের কথায় মুচকি হাসলো। শান্তির নিঃশ্বাস নিয়ে তের কপালে চুমু এঁকে বলল, কাঁদতে বারণ করলাম না, চুপ করেন, আমি আছি তো। তে কান্না কিছুটা কমে আসতেই জাকুক বলল, আপনি এখানে থাকুন, আর খবরদার এখান থেকে নড়বি তো। বলে জাকুক গান হাতে গুলি ছুটতে লাগলো। তে গুলি এত শব্দে কান চেপে ধরলো, ভয়ে বুক কাঁপছে। তের কাছে মনে হচ্ছে সে মুভির শুটিং দেখছে, কিন্তু না, এসব তো বাস্তব। তে আর পারল না, জাকুককে দেখে দৌড় দিল। আবারও একদম চাকুকের বুকে মিশে গলা জড়িয়ে ধরলো। চাকুক অবাক হয়ে চট করে নিজেকে তে সমেত নিয়ে আবারও আড়ালে চলে গেল। বউয়ের প্রতি এমনিতেই সে দুর্বল, আর এই বউ তার কলিজা বের করে এনেছে। বাই চান্স যদি গুলি লেগে যায়? সে বোঝে না এই পিচ্ছি একটা বউয়ের প্রতি সে কিভাবে এত দুর্বল। চাকুক আবার রাগ মিশ্রিত গলায় বলল, এমনি বারবার সাপের মতো পেঁচাচ্ছিস কেন আমার শরীর? বাল ছাড়। এদেরকে না মারলে এরা আমাকে সাবান ছাড়া পানি দিয়ে ধুবে রে বোন। এটা করার সময় না বউ, পুরোটাই রিস্ক জান। আমি কিছু জানি না, আমি আপনার বুকে থাকবো, আমার ভয় করছে। এই তুই না বললি আমার সাথে মরতেও রাজি, তবে মরার ভয় পাচ্ছিস কেন? তে মুখটা তুলে জাকুকের দিকে তাকিয়ে বলল, আপনার বুকে আবার মৃত্যু হলে তা আমি সাদরে গ্রহণ করতে পারবো, কিন্তু আপনি বিহীন বাচ্চা তো দূরে থাক, আমি আপনি বিহীন মরতেও প্রস্তুত না। জাকুক তের কথায় অবাক দৃষ্টিতে তাকালো। এসব ফিল্মি কথাবার্তা তার কোনো কালেই পছন্দ ছিল না, অথচ তের মুখে এই কথাটাই যেন আজ তার হৃদয় স্পর্শ করলো। তবে বউয়ের সাথে সাথে নিজেও এমন পাগলামি করলে বিপদে পড়তে হবে, তাই কিছুটা বিরক্ত সুরে বলল, এখান থেকে বের হই বউ, দরকার হলে তোকে সারাক্ষণ কোলে বসিয়ে রাখবো, সারাদিন তোকে কোলে নিয়ে ঘুরবো। চাকুক হতাশ হলো। বউ যেন তার সঙ্গ পেয়ে জেদি হয়ে উঠেছে। চাকুক টেকে টেনে বুকে ভালোভাবে চেপে ধরলো। হাতের ইশারা করতেই সবাই ভাগ হয়ে দুদিকে ছুটলো কোথাও। তাদের পেছনে ছুটলো কিছু সংখ্যক লোক। জাকুক এই সুযোগে টেকে নিয়ে বসলো বাইকে, বুকে জড়িয়েই বাইকের সামনে বসিয়ে দিল। রক্তে মাখা ঢোলা শার্টের ভিতরে টেকে ঢুকিয়ে বলল, শক্ত করে ধর। তে হকচকে শক্ত করে ধরতে জাকুক বলল, ওড়না খুল। কি বালের কি? দে ওড়না দে। না, অনেক মানুষ। হ্যাঁ সেই, এই গোলাগুলির মধ্যে মানুষ তো তোকেই দেখবে, তাছাড়া তোর মনে হয় আমি তোকে কাউকে দেখার সুযোগ দেব?
দেখ বউ, তুই তো আমার সাথেই লেপ্টে আছিস, এবার ওড়না ছাড়। জাঙ্কুক তের ওড়না দিয়ে তেকে নিজের সাথে বেঁধে নিল। এক হাতে বাইক চালু করে অন্য হাত তের পেছনে রেখে তেকে আরো একটু মিশিয়ে নিয়ে পা দুটো কোমর জড়িয়ে নিতে বলেই বাইক চালু করলো। আঁকাবাঁকা জঙ্গলের সরু রাস্তা দিয়ে গাড়ি ছুটিয়ে যেতে যেতে পেছন থেকে জাঙ্কুককে ফলো করে দুটো গাড়ি ধেয়ে আসতে লাগলো। জাঙ্কুক বাইক উড়িয়ে নিয়ে যাচ্ছে যেন, তবে অপর পক্ষও থেমে নেই। স্পিড বাড়ানোর সাথে সাথে গুলিও ছুটছে অনবরত, কিন্তু একটাও নিশানা মতো লাগছে না, কারণ সরু রাস্তা পেরিয়ে এখন মেইন রাস্তায় উঠেছে, যার ফলে একে একে বাইক চলছে। জাঙ্কুক বাইকের আয়নায় দেখে এক হাতে তেকে ধরে অন্য হাতে গান তাক করলো পেছনে। টায়ার বরাবর একটা গুলি মারতেই গাড়ি উল্টে পড়লো। উল্টে পড়ার মিনিটের মধ্যেই বিস্ফোরণ ঘটলো চারদিকে। জাঙ্কুক গতি বাড়িয়ে ছুটলো। বিকট শব্দে তে জাঙ্কুকের সাথে আরো সেটে যেতেই জাঙ্কুক বলল, বেবি। তে সেভাবে থেকেই বলল, ইজ দিস পজিশন ইজ গুড, অ্যাকচুয়ালি আই লাইক দিস পজিশন। তে জাঙ্কুকের কথা না বুঝে মুখটা তুলে বের করলো জাঙ্কুকের গলা দিয়ে। পুরো মুখে রক্ত লেগে আছে। জাঙ্কুক আবারও কিছু বলার আগেই তে অবুঝের মতো বলল, এখানে আপনি পজিশন। কথাটা বলে পরক্ষণে সবটা বুঝে আনমনে মুখ হা হয়ে গেল। মানে কোন লেভেলের এসেছে সে? এসব মানা যায়? জীবনে গ্যারান্টি নেই আসছে সব পজিশন নিয়ে। তে খানিকটা রেগে জাঙ্কুকের গলায় দাঁত বসিয়ে দিল। জাঙ্কুক আয়নার পেছনে গতি রেখে বলল, আপনারই সুযোগ যান কামরান, আমি সুযোগ পেলে কিন্তু ছাড়াছাড়ি নেই। অসভ্য। জাঙ্কুক তের কথায় মুচকে এসে বলল, বউ, দ্বিতীয় বাসর না সেরে মরতে হবে? ও বউ, চলুন আগে বাসর সেরে নি। বাসর না করে মরলে আল্লাহ পাপ দেবে, পাপ। তে কি বলবে বুঝতে পারলো না। মানুষ মৃত্যুর পথেও এমন ভাবনা রাখতে পারে? এটা আদৌ মানুষ? একটার পর একটা গুলি দিয়ে আসছে, কোনো একটা লেগে গেলে সব শেষ। আর এই লোক, মানে তে আর কিছু বলল না, বলার জন্য না, এই লোক আসলেও অসভ্য। জাঙ্কুক আবার কিছু বলার আগেই তে বলল, আল্লাহর ওয়াস্তে মুখটা বন্ধ রাখুন, আপনি তো দেখতে শুধু পাষাণ না, অসভ্যের সর্দার। জাঙ্কুক কুটিল হাসলো। বউকে এভাবে বিভ্রান্ত করে মজা লাগছে যেন, আরো একটু বিভ্রান্ত করতে বলল, বেবি, আই ওয়ানা ডিপ লিপ কিস, মে আই? তে হতভম্ব। মে আই? পারমিশন নেওয়ার ধৈর্য হয় তার? মে আই বলার সাথে সাথেই তে ঠোঁট আঁকড়ে ধরলো। এই পরিস্থিতিতে এমন কিছু করবে এটা কল্পনাও করেনি সে। জাঙ্কুক তে ঠোঁট ছেড়ে একবার সামনে তাকিয়ে বলল, প্লিজ অ্যাটাক ফ্যাটাক করিস না বউ, কজ আই ওয়ান্ট ইট এগেন। তো ইয়ার মিস, কেমন আছো তোমরা সবাই? জাঙ্কুকের নির্লজ্জতা দেখছো বেড়াই, কত রোমান্টিক। ওয়াও, মানে জাদু তোমরাই দেখছো কি মাসুদ মার্কা একটা কথা কইলো, আই হাই রে পজিশন নাকি? কি এত মাসুদ জাঙ্কুকে। चल दिए तुम कहाँ पे, देखो यहाँ के रास्तों में ही दिल खो रहा है। चल दिए तुम कहाँ पे, देखो मुस्कुरा के आँखों में ही दिल खो रहा है। গাড়ি চলছে ঝড়ের গতিতে। জাঙ্কুক বাইকের কাছে এক পলক দেখে আগের স্পিডে বাইক চালাতে লাগলো। ওরা আপনাকে মারতে যাচ্ছে কেন? কি করেছেন আপনি? তো এর কথায় জাঙ্কুকের সহজ উত্তর, অনেক কিছুই তো করেছি, হিসাব করিনি। মাফিয়াদের পদে পদে শত্রু। মাফিয়া মানে আপনি? জাঙ্কুক স্পিড বাড়িয়ে বলল, তাই তো মনে হয়। তে ভেবে পেল না এরপর আর কি বলা যায়। এক জীবনে আজ সে কত কিছুই না দেখলো, যা তার ধারণার বাহিরে। জাঙ্কুকের শার্টের মধ্যে থাকায় তের ধারণা নাই বাইক চলছে নাকি উড়ছে। তবে হুট করে বাইক থামাইতে ভয়ে চমকে উঠে জাঙ্কুকের পিঠ খামচে ধরলো। উন্মুক্ত বুকে নাক মুখ দাবিয়ে দিল। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে বলল, বউ, চিন্তা নাই, এখন আমরা সেফ আছি। তে ফট করে বলল, আমি তাহলে বের হব? তে জাঙ্কুকের বুক থেকে বের হতে চায়। জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, কেন? তোকে বের হতে হবে কেন? তে জাঙ্কুকের বিরক্ত তোয়াক্কা না করে বলল, ছাড়ুন আমাকে। না ছাড়লে কি করবে? আমাকে এভাবে বেঁধে না রেখে ছাড়ুন, আমি পালিয়ে যাচ্ছি না। কি এক মাফিয়া হয়েছেন? কপাল চুয়ে এখনো রক্ত বের হচ্ছে, ব্যথা করে না নাকি? ওষুধ খেয়েছি তাই ব্যথা করছে না। ওষুধ কখন খেলেন? আপনি না খাওয়ালেন যান। এই ওষুধ কিন্তু আপনি ছাড়া কেউ খাওয়াতে পারতো না। তে আহাম্মকের মতো তাকালো জাঙ্কুকের দিকে। সে কখন তাকে ওষুধ খাওয়ালো? তবে জাঙ্কুকের হাসি দেখে বুঝতে বাকি রইল না সে কোন ওষুধের কথা বলছে। তে এবার আর লজ্জা পেল না। আপাতত তার চিন্তা জাঙ্কুকের রক্তাক্ত কপালের দিকে। খুলল না।
জাঙ্কুক অবাক হওয়ার ভান করে বলল, আমি মেয়েদের ওড়না পরি যে খুলবো? তে বিরক্ত হয়ে ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লো। সে জানে এই লোক তেরামির চূড়ান্ত। আরে ওড়না দিয়ে যে বেঁধে রেখেছেন সেটা খুলতে বলেছি। দরকার নেই, এভাবেই থাকেন। এই আপনি খুলবেন নাকি? জাঙ্কুক তেয়ের দিকে চেয়ে ওড়না খুলতেই তে জাঙ্কুকের শার্টের ভেতর থেকে বেরিয়ে এবার নামতে চাইলে বাঁধলো আরেক বিপত্তি। এইভাবে বসায় নড়াচড়া করতেও তের অস্বস্তি বোধ হচ্ছে। কিছুক্ষণ চেষ্টা করে না পেরে বলল, একটু আমাকে নামান প্লিজ। জাঙ্কুক সোজাসুজি উত্তর দিল, পারবো না। তে জাঙ্কুকের কথায় কাঁদো কাঁদো মুখ করে বলল, প্লিজ আমাকে নামিয়ে দিন, আপনার কপাল ছুঁয়ে রক্ত পড়ছে তো। জাঙ্কুক তের কাঁদো কাঁদো মুখের দিকে চেয়ে আর না করতে পারলো না, তাই কোমরের দুপাশে ধরে চেয়ে একপাশে নামিয়ে দিল তাকে। তে নিজের খুলে যাওয়া চুলগুলো খোপা করতে করতে বলল, আপনিও নামুন। জাঙ্কুক তেরামি না করে বউয়ের কথা শুনলো। নেমে আসতেই জাঙ্কুক বলল, কি করবেন আপনি? তে বিড়বিড় করে বলল, মেরামত করব। বলে জাঙ্কুকের হাতে থাকা নিজের ওড়না দিয়ে ছিঁড়ে দুভাগ করলো। জাঙ্কুক শুধু দেখছে তেকে। ওড়না না থাকার কারণে গলায় রাতের দেওয়া দাগগুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে। এক রাতেই যেন কিছুটা পরিবর্তন হয়েছে বউটার। জাঙ্কুকের ঠোঁটের কোণে বাঁকা হাসি বিদ্যমান। জাঙ্কুক এইভাবে দেখার মাঝেই তে জাঙ্কুককে নিচু করে কপালে লেগে থাকা রক্ত পরিষ্কার করে অপর টুকরা দিয়ে হাতে জাঙ্কুকের চুলগুলো ধরে অন্য হাতে পেঁচিয়ে ব্যান্ডেজের মতো বেঁধে দিল। বাধা শেষ হতেই তে ঠোঁট চলো ব্যান্ডেজের উপর। জাঙ্কুক এতক্ষণ ভদ্র বাচ্চার মতো চুপচাপ ছিল। কপালে তের আলতো স্পর্শ করতেই আবেশে চোখ বন্ধ করে নিল। মনে মনে বিড়বিড় করলো, আমার সুখ পাখি। তে জাঙ্কুকের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। তে জাঙ্কুকের এমন চাহনিতে ঘায়েল হলো। ওই নীলাভ বর্ণের চোখজোড়া বরাবরই তেকে টানে, তবে চোখজোড়া এই মুহূর্তে খুবই শান্ত আর নির্মল দেখালো। জাঙ্কুকের পুরো দৃষ্টি তেতে আবদ্ধ, বিশেষ করে ঠোঁটের দিকে। তে জাঙ্কুকের দৃষ্টিতে থতমত খেয়ে বেশিক্ষণ তাকাতে পারলো না। জাঙ্কুক ওই চোখ জোড়ায় এইভাবে তাকালে মনে হয় যেন সে ঘুরে চলে যায়। তে চোখ নামিয়ে বিড়বিড় করলো, দৃষ্টিতে যেন সে রাজপুতিন, খুন হয়ে যায় আমি প্রতিদিন। জাঙ্কুক তেকে বিড়বিড় করতে দেখে মৃদু হেসে বলল, চক্কর কি বেগম জান। তে জাঙ্কুকের দিকে একজনে কিছুক্ষণ তাকিয়ে দেখলো। এলোমেলো চুলে ব্যান্ডেজের মতো ওড়না পেঁচানো জাঙ্কুককে আনমনে গুনগুন করে গেয়ে উঠল, রুক্ষ এলোমেলো চুলগুলো মনটা চায় যেন হাতগুলো দুহাতে আদর করে মুখটাকে হৃদয়ে বেঁধে রাখি সুখটাকে তোমাকে দেখে শুধু না ফেলে পলক হে যুবক। তের গুনগুন শেষ হওয়ার আগে জাঙ্কুক থেকে টেনে কোমর পেঁচিয়ে ধরে বলল, এই বউ, চুল মন হাত আদর মুখ সব আছে, চাইলে বাঁধতে পারেন, আমি মাইন্ড করবো না। তে জাঙ্কুকের কথাই আনমনেই দুহারে আগলে ধরলো জাঙ্কুকের মুখটা। চোখে জঙ্গলে সে দৃশ্য ভাসতেই কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো। আজ যদি জাঙ্কুকের কিছু হয়ে যেত ভাবতেই বুকের মাঝে তীব্র হাহাকারেরা ছেয়ে গেল। দম আটকে আসতে চাইল, মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। জাঙ্কুক তের এমন আকস্মিক পরিবর্তনে কিঞ্চিত চিন্তিত মুখে বলল, এই বউ, এই যান, এই বউ। এই কথাটুকুতে কি এমন আছে, কি এমন প্রশান্তি আছে? তে চট করে ঝাঁপিয়ে পড়লো জাঙ্কুকের বুকে। জাঙ্কুক থেকে আগলে নিতেই ঝড়ের গতিতে পরপর কয়েকটা গাড়ি এসে থামলো তাদের পাশে। গাড়ির শব্দে তে চমকে ধরলো জাঙ্কুকের পেছনের শার্ট। জাঙ্কুক এক পলক গাড়ির দিকে তাকিয়ে থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, গাড়িতে আমার জ্যাকেট আছে, নিয়ে আই। যেহুক কিছু বলার আগেই জাঙ্কুকের কথায় একবার জাঙ্কুক তো আরেকবার থেকে দেখে জ্যাকেট এনে দিতেই জাঙ্কুক সেটা তের শরীরে জড়িয়ে দিল। যেহুক চিন্তিত মুখে বলল, তে ঠিক আছে? জাঙ্কুক যেহুপের কথায় ভ্রু কুচকে বলল, ভাবি থেকে তে? যেহুপ রক্তমাখা শার্টের হাতা পাঁচ করতে করতে ক্যাবলা হেসে বলল, ভাবি টাকার জন্য তোর বউ গুনে গুনে 10 বছরের ছোট? জাঙ্কুক সেসব তোয়াক্কা না করে বলল, 100 বছরের ছোট হলেও ভাবি মিন্স ভাবি। যেহুপ ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, শালা মীর জাফর ইকবাল হোসেন উদ্দিন রহমান আনামিয়া স্যারের চেলা যে আমি। শালা আমার বউকে শুধু বিয়েটা করতে দে, তখন আমিও দেখব। জাঙ্কুক যেহুপের কথা এবারও তোয়াক্কা না করে বলল, শার্ট চেঞ্জ করে আই, ও ভয় পাবে। যেহুপ জাঙ্কুকের কথা এবার কোনো কথা ছাড়াই মেনে নিল। একে তো তের কথা ভাবে, তার উপর পুরো শার্ট রক্তে লাল হয়ে আছে। রক্ত অবশ্য তার না, জাঙ্কুকের শত্রুপক্ষের বাম হাত, মানে এরিক জ্যাংসনের। ইরিক জ্যাংসনের ছোট ভাই এরিক জ্যাংসন। এরিক জ্যাংসন হচ্ছে মাফিয়া ওয়ার্ল্ডের জাঙ্কুকের শত্রুপক্ষ, যার প্রতিনিয়ত একটাই চেষ্টা জাঙ্কুককে শেষ করা। তবে গত 5 বছরে এটা শুধু তার চেষ্টাই মাত্র, কখনো জাঙ্কুক পর্যন্ত পৌঁছাতে পারেনি, আজও পারত না। যদি না তে জাঙ্কুকের সাথে থাকতো।
বউ ছিল বিধায় জাঙ্কুককে মারার কথা বাস্তবে ভাবার সুযোগ হয়েছে, নয়তো জাঙ্কুক সেই সুযোগই কখনো দিত না। জিহুপ চেঞ্জ করে আসতে দেখলো ইয়োনো চলে এসেছে। ইয়োনো লাশটা কাফিনে করে জ্যাংসং অঞ্চলে পাঠিয়ে দিয়েছে। যদিও মেরেছে জেহুপ, কিন্তু পৌঁছে দিয়ে এসেছে ইয়োনো। এইসব খুনটুন খুব কমই করে জেহুপ। জাঙ্কুকের মতো ঠান্ডা মাথায় খুন যদিও তার দ্বারা সম্ভব নয়, তবু আজ কাজটা সেই করেছে এবং ভালোভাবেই করেছে। জেহুপ আসতেই দেখলো জাঙ্কুক তেকে গাড়িতে বসিয়ে দিয়েছে। ইয়োনো ড্রাইভিং সিটে বসা, তবে জাঙ্কুককে গাড়িতে বসতে না দেখে বলল, তুই আবার কই যাবি? একটু নেশা চেপেছে। জাঙ্কুকের কথাই জেহুপ আহাম্মকের মতো শুধাই, কিসের নেশা? জাঙ্কুক বাইকে উঠতে উঠতে বলল, বউয়ের পর বাইকের নেশা। জেহুপ জাঙ্কুকের বাইকের নেশার কথা শুনে এক দৌড়ে গিয়ে ইয়োনোর গাড়িতে বসেছে। পিছে তে বসে আছে আর এদের কাণ্ড দেখছে। জেহুপকে দৌড়ে আসতে দেখে তে অবাক হয়ে বলল, কি হয়েছে ভাইয়া, আপনি এভাবে আসলেন কেন? আর উনি? জেহুপ কাঁদো কাঁদো গলায় বলল, বিশ্বাস করেন ভাবি, আপনার মতো এত সাহস আমার নাই জাঙ্কুকের সাথে বাইকে ওঠার। আমার একটা ভবিষ্যৎ তো আছে নাকি বলেন? আপনারও তো ইচ্ছে হয় আমার বিয়ে দিয়ে টুকটুকে লাল একটা বউ আনার। তে জেহুপের কথাই পুরোদমে হতবাক হয়ে বলল, বাইকে উঠতে কি সাহস লাগে ভাইয়া? জেহুপ অসহায় মুখ করে বলল, জাঙ্কুকের সাথে বাইকে উঠতে সাহস লাগে ভাবি। এই ব্যাটা গাড়ি চালায় না, উড়াই। বাইকে বসে নিজেকে পাইলট দাবি করে বাইক উড়াই। তে তখনও ব্যাপারটা বুঝতে পারেনি। কই, সে তো জাঙ্কুকের সাথে বাইকেই এলো। তের ভাবনার মাঝেই জাঙ্কুক হেলমেট পরে বাইক চালু করলো। ইতিমধ্যে গাড়িও চালু হয়েছে, কিন্তু জাঙ্কুক বাইক চালু করতেই যেন মিস্টার ইন্ডিয়ার মতো হাওয়ার ব্যাগে ছুটে চললো। তে এবার নিজেই আম্মুখ হয়ে গেল। কয়েক সেকেন্ডে জাঙ্কুকের বাইক আর দেখা যাচ্ছে না, যদিও গাড়িও বেশ স্পিডে চলছে। দেখেছেন ভাবি বাইক কেমনে উড়াই? মানে আপনাকে নিয়েও এমন স্পিডে চালিয়ে এসেছে। তে হকচকিয়ে গেল। এমন স্পিডে চালালো অথচ সে জানেই না। জানবে কি করে? বুকের মাঝেই তো খাপটি মেরেছিল সে, তাও টি শার্টের ভেতর। তো এসব ভাবনার মাঝে জাঙ্কুকের বাইক পেছন থেকে ছুটে এসে থামলো গাড়ির সামনে। দিয়ে হকচকিয়ে গেল। এই না সামনে দিয়ে গেল, এরকম সময় পেছন দিয়ে কিভাবে এলো? কানাডার রাস্তা কি ছোট নাকি? তের ভাবনার মাঝে জাঙ্কুক গাড়ির কাছে এসে বলল, তোরা বাইকে আয়, আমি বউয়ের সাথে যাব। ইয়োনো বিরক্তিকর ভঙ্গিতে নেমে এলো। জাঙ্কুককে বলা আর না বলা সমান, ও বলেছে যাবে মানে যাবে। ইয়োনো নামলেও জেহুপ চুপচাপ বসে আছে দেখে জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, নাম। জেহুপ একটু তাড়ামি করে বলল, দেখ ভাই, আমি একটা খুন করে ভীষণ ক্লান্ত, তোর মতো এত এনার্জি নাই আমার, আমাকে নিয়ে চল। জাঙ্কুক বিরক্ত হয়ে জেহুপকে গাড়ি থেকে নামিয়ে দিল। জেহুপের তাড়ামি সে জানে, এখন উল্টাপাল্টা কথা বলে তার মাথা খাবে, এটা নিশ্চিত। তাই সে নামিয়ে দিয়েছে তাকে। জেহুপও কম কিসে ইনোসেন্ট মুখ করে বলল, দেখলেন ভাবি আমাকে কিভাবে আবর্জনা ভেবে নামিয়ে দিল। তে জাঙ্কুকের কাণ্ডে সত্যি অবাক। এই লোক এমন কেন? আপনি ভাইয়াদের গাড়ি থেকে বের করলেন কেন? আমরা একসাথেই তো যেতে পারতাম। জাঙ্কুক তিরিক্ষি মেজাজে বলল, আমি একসাথে যাব না। কেন? সেটা আপনি কিছুক্ষণে জেনে যাবেন। এখন জানতে কি সমস্যা? জেহুপ ও জাঙ্কুককে জ্বালাতে দিয়ে সঙ্গ দিয়ে বলল, হ্যাঁ বল কি সমস্যা? তোর বাইকের নেশা শেষ? বাইকে যাবি না বলে গেলি না কেন বল? জাঙ্কুক চরম বিরক্ত নিয়ে বিড়বিড় করলো, বউয়ের নেশা কাটে না, আর তোর বাইক কি হলো বল। জাঙ্কুক জেহুপের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে ইয়োনোর উদ্দেশ্যে বলল, ইয়োনো বাইক চালু কর। জেহুপ আসবে না, রাস্তায় থাকার প্ল্যান আছে ওর। জাঙ্কুকের কথায় জেহুপ চট করেই দৌড় দিল বাইকের পেছনে, কারণ জাঙ্কুক বলতে দেরি, ইয়োনো গাড়ি চালু করতে দেরি হলো না। জেহুপ বাইকের পেছনে ছুটতে ছুটতে বলল, এই শালা মীর জাফর ইকবাল স্যারের নাতি, থাম। জাঙ্কুক ডোর খুলে থেকে নামতে বলে চট করে কুলে তুলে নিল। কুলে নিয়েই গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিতেই তে বলল, এইসব কি কুলে নিচ্ছেন কেন? বউ কথা বলে না জান, নাও আই ওয়ান্ট টু টেস্ট ইউ। রাত পেরিয়ে তখন ভোর, চারদিকে পিনপতন নীরবতা হলেও গাড়ির শব্দে চট করে উঠে বসে ইয়ঙ্গি। দৌড়ে গিয়ে দরজা খুলতেই নজরে এলো জেহুপকে। জেহুপ ইয়ঙ্গিকে হঠাৎ এখানে দেখে হকচকিয়ে বলল, এ কি ইয়ঙ্গি, তুমি এখানে? ইয়ঙ্গি জেহুপের দিকে তাকিয়ে হতাশ হয়ে বলল, জাঙ্কুক ভাইয়া কোথায়? আমি তো জন্মদিন উপলক্ষে সারপ্রাইজ দিতে এসেছিলাম, কিন্তু তোমরা কেউ নেই, কোথায় ছিলে তোমরা? জেহুপ ইয়ঙ্গি থেকে তাকালো। পরনে জিন্স টপস, গলায় স্কার্ফ জড়ানো, অতিরিক্ত সুন্দরী হওয়ায় কালো টপস একদম ফুটে উঠেছে। পিঠ পর্যন্ত চুলগুলো ছড়িয়ে আছে, হালকা সাজে মারাত্মক লাগছে তাকে। সে নিজেই তো চোখ ফেরাতে পারছে না। জেহুপ ভাই। জেহুপ নিজেকে সংযত করে বলল, জাঙ্কুক হয়তো আসছে, কিন্তু তুমি হুট করে চলে এলে। ইয়ঙ্গি মিষ্টি হেসে বলল, আমি তো
সুগা ভাইয়ের সাথে এসেছি ভাইয়ার প্রফেশনাল কাজে। তবে মজার ব্যাপার জানো? জিহুব ইয়ঙ্গির হাস্যোজ্জ্বল মুখটা দেখে বলল, কি? জায়ুকি আপু এসেছে, সাথে ওনার হাজব্যান্ড আর বেবি। জিহুব অবাক হয়ে বলল, কি? ইয়ঙ্গি জিহুবের অভিব্যক্তি দেখে হেসে বলল, আরে আরে এতটা অবাক হচ্ছ কেন? জায়ুকি আপু তার প্রফেশনাল কাজের জন্য এসেছে এখানে, আর এয়ারপোর্টে আমাদের দেখা হয়ে গেল। কাল আমি ওদের আসতে বলেছি, জন্মদিনে তো জন্মদিনের পার্টি হলো না, তাই ভাবছি কাল। ঘুমন্ত তেকে জাঙ্কুকের কোলে দেখে আশ্চর্য হয়ে কথা থামিয়ে দিল ইয়ঙ্গি। তেকে জাঙ্কুকের কোলে দেখে না চাইতেও বুকের ভিতর হাহাকার করে উঠল। মনে মনে কেউ একটা প্রশ্ন বারবার করলো, তুই কেন নস? কেন তোর কপালে সেই সুখ লেখা নেই যা ওর কপালে আছে? কেন ওই পৌরুষালী চওড়া বুকে তুই মাথা রাখতে পারলি না? কেন? কি কাজে লাগলো তোর এই রূপ? এই রূপের জাদুতে কেন ওই পুরুষটাকে বাঁধতে পারলি না? ইয়ঙ্গির চোখে টলমল করছে পানি। ঘুমন্ত তে কি সুন্দর জাঙ্কুকের বুকে মিশে আছে, এক হাতে খিচে ধরে আছে জাঙ্কুকের শার্ট। অথচ এই পুরুষের মেয়েদের প্রতি কতই না অবজ্ঞা ছিল। কোনো মেয়ে তার আশেপাশে আসলেও সহ্য করতো না, সেখানে তাকে ছোঁয়া তো দুঃস্বপ্ন। হাজারো সুন্দরী মেয়েদের দিকে যে এক পলক তাকায়নি পর্যন্ত, সে এক শ্যামলা মেয়েকে বুকে জায়গা দিয়েছে, তার দিকে তাকিয়ে যার মুখে মিষ্টি হাসি। এইসব কখনো বাস্তবে সম্ভব হয়? এমন পুরুষ যা প্রতিটি নারীর স্বপ্ন পুরুষ, সে নাকি এক শ্যাম কালো মেয়েতে আবদ্ধ। ইয়ঙ্গির এখনও এই সত্যি মানতে কষ্ট হয়। মনে হয় এইসব মিথ্যা, সে কল্পনাতে বসবাস করছে। জাঙ্কুক এক পলক ইয়ঙ্গি দেখে কিছু না বলে তেকে নিয়ে চলে যায় রুমে। জাঙ্কুকের এই অবজ্ঞা যেন ইয়ঙ্গির মন ভেঙে চুরমার করে বারবার বারবার মনে হয়, সে কেন নয়। জিহুব জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে এবার ইয়ঙ্গির দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মেয়েটা মাত্রাতিক সুন্দর, তবুও জীবন জাঙ্কুক তাকে ছেড়ে দিয়েছে। ইয়ঙ্গির একনিষ্ঠ ভালোবাসা বুঝেনি। এতে একটা কথা আজ সে ক্লিয়ার বুঝতে পারে, রূপ একটা মোহ, মায়া না। মোহ হয়তো 2 দিনে কেটে যায়, কিন্তু মায়া, মায়া শত জন্মেও কাটে না। ইয়ঙ্গি, অনেক রাত হয়েছে, সে কেন আমার হলো না জিহুব ভাইয়া? জিহুব কিছুটা বিব্রত বোধ করলো। ইয়ঙ্গি সরাসরি এই কথা বলবে সে ভাবেনি। তবে জিহুব ইয়ঙ্গির কষ্ট দেখে কিছুটা মিষ্টি সুরে বলল, বুঝলে তো ইয়ঙ্গি, দুনিয়াতে কাকে কখন কার পছন্দ হয় সেটা বলা মুশকিল। ভালোবাসা কি দেখে হয় সেটা আমি জানি না, এক একজনের কাছে ভালোবাসা এক এক রকমের হয়। তবে সবচেয়ে বড় কথা কি জানো? ভালোবাসা মানে কিন্তু ত্যাগও। পেতেই হবে, পাওয়াই লাগবে, সেটা কি জরুরি? ইয়ঙ্গি জিহুবের দিকে তাকালো। জিহুব আবারও মিষ্টি একটা হাসি দিয়ে বলল, জাঙ্কুক তেকে ভীষণ ভালোবাসে ইয়ঙ্গি, হয়তো মুখে কখনো স্বীকার করবে না, কিন্তু তে ছাড়া জাঙ্কুকের অস্তিত্ব মুছে যাবে। তেকে নিয়ে জাঙ্কুকের পাগলামি কোনো আশিক টাইপ না, পুরোটাই ভয়ঙ্কর। ভালো থাকতে তাই তেকে চাই। আমরা হয়তো জাঙ্কুকের মতো করে ভালোবাসতে পারি না, তবে ত্যাগ করে আমাদের ভালোবাসার মানুষটাকে তো ভালো রাখতে পারি, তাই না? ইয়ঙ্গি চোখে পানি মুছে নিজেকে সামলে বলল, হয়তো। জিহুব কিছুক্ষণ নীরবতা পালন করে বলল, অনেক টায়ার্ড হয়তো তুমি, রেস্ট করো। বলেই সে নিজের জন্য বরাদ্দ রুমে চলে যায়। ইয়ঙ্গি জিহুবের দিকে তাকিয়ে মনে মনে বলল, ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না। সময়টা তখন সকাল। তে পিটপিট করে চোখ খুলে এক পলক তাকিয়ে আবারও চোখ বন্ধ করে নিল। রাতের কথা মনে হতেই চট করে উঠে বসতে চাইলো, কিন্তু পারল না। বুকের উপর ভারী কিছু অনুভব করতেই তাকালো ঘুমন্ত জাঙ্কুকের দিকে। ঠিক সেই দিন গাড়িতে তার বুকে মাথা রেখে ঘুমিয়েছিল, আজও তাই। তে জাঙ্কুকের দিকে দুহাতে জাঙ্কুকের মাথা ধরে আরও শক্তভাবে আঁকড়ে ধরল। কাল তার কাছে ভয়ঙ্কর একটা সময় ছিল। জাঙ্কুকের কপালে হাত রেখে দেখলো কালকের ওর বাঁধা ওড়না এখনো পর্যন্ত সেভাবেই বাঁধা। তে ছটপটিয়ে উঠতে চাইল, কিন্তু আবারও ব্যর্থ হলো। হতাশ হয়ে জাঙ্কুকের মুখখানা দেখে নজর এলো জাঙ্কুকের ঠোঁটের কোনায় কালচে দাগের দিকে। গাড়িতে জাঙ্কুকের সাথে রোমান্টিক মুহূর্তের কথা মনে হতেই তে মুচকি হেসে হাত ছোঁয়ালো ঠোঁটের দাগের দিকে। জাঙ্কুকের সাথে পেরে উঠতে না পেরে কামড়ে ধরেছিল জাঙ্কুকের ঠোঁট। এতেও সে থামেনি, বরং আরও উতলা হয়েছিল। ক্ষতের পর ক্ষত সৃষ্টি হয়েছিল। বউ? তের ভাবনার মাঝে বউ ডাক শুনে হকচকিয়ে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের ঘুম ঘুম ডাকটা নেশার মতোই টানলো তাকে। আনমনেই বলল, কিস করতে মন চাইলে করতে পারেন, আমি কিছু মনে করব না, নয়তো আমিই করছি। তে চট করে তাকালো জাঙ্কুকের দিকে। দুহাতে জাঙ্কুককে ঠেলে এলো পাথারে দৌড়ে ঢুকলো ওয়াশরুমে। জাঙ্কুক কিছুক্ষণ আহম্মকের মতো তাকিয়ে সেও দৌড় দিল, কিন্তু তে ইতিমধ্যে দরজা আটকে দিয়েছে। এই বউ, খুলুন, আমিও তো গোসল করবো, কাল সারাদিন গোসল করিনি। তে জাঙ্কুকের কথাই চেঁচিয়ে বলল, আমি আগে, তারপর আপনি। জাঙ্কুক মিষ্টি সুরে বলল, একসাথে করি, সমস্যা কোথায়? আমার বাথটাব অনেক বড়। আপনার উদ্দেশ্য আমি বুঝি না।
আপনি আমাকে এতই ডেসপারেট ভাবেন? বিশ্বাস করুন, আমি খুব জেন্টলম্যান। জি না, আপনার ভাবনার চেয়েও বেশি ভাবি। আর আপনি কেমন জেন্টলম্যান আমার জানা হয়ে গেছে। জাঙ্কুক কিছুটা রেগে দরজা বাড়ি দিতে গিয়েও তের কথায় অবাক হয়ে থেমে যায়, কারণ ওপাশ থেকে তে বলছে, এই খবরদার, যদি রাগ দেখিয়েছেন তো আজকে সারাদিন আমার আশেপাশেও আসবেন না। জাঙ্কুক অবাক হয়ে মনে মনে বলে, এইটুকু বউ তাকে হুমকি দিচ্ছে? তাকে মানে সে জিয়ন জাঙ্কুককে, যে তাকে দেখলেই দিনে 2 বার করে জ্ঞান হারাতো তাকে? আবার পরক্ষণেই মুচকি হাসলো। ছোট বউটা এবার তাকে ঠিক সামলে নেবে। যার জীবন শেষ করার জন্য ওই গ্রামে গিয়েছিল, আজ সেই মেয়েটাই তার জীবন হয়ে গেছে। তার রৌদ্র তপ্ত জীবনে এক ফালে মেঘ হয়ে ছায়া দিয়েছে, যার ছায়া জাঙ্কুককে অশান্ত থেকে শান্ত করে, যার স্পর্শ জ্বলন্ত আগুনে ঠান্ডা পানির মতোই তাকে ঠান্ডা করে। ওই মিষ্টি মুখখানা সকল কিছু ভুলতে বসায়। আর ওই হাসিতেই তো সে আটকে গেছে। টানা টানা গভীর আগে যুগলে যখন কান্না ভিড় জমায়, তখন পাপড়িগুলো ভেজা ভেজা হয়ে লেপটে থাকে, তাকে আকর্ষণ করে। ঠোঁট ফুলিয়ে যখন কাঁদে, ইচ্ছে করে বসিয়ে রেখে দেখি। প্রিয় মানুষের কান্না কারো পছন্দ হয় কিনা তা তার জানা নেই, তবে তার প্রিয় বউয়ের কান্নারত মুখখানা তার পছন্দ। জাঙ্কুক এসব ভাবতে ভাবতে আবারও গিয়ে বিছানায় শুয়ে পড়ল। তের বালিশে মুখ গুজতেই বউয়ের মিষ্টি ঘ্রাণ নাকে এসে বাড়ি খেলো। চোখ বুজে ঘ্রাণ নিতেই ভেসে এলো তের কণ্ঠস্বর, এই শুনছেন? না, শুনছি না। আসলে মানে আমার কাপড় একটু দিবেন? পারবো না। দিন প্লিজ। নো, দিন না প্লিজ, আমি কাপড় নিতে ভুলে গেছি। জাঙ্কুক টানামি করে শুয়ে থাকলেও একটু পর চট করে উঠে লাগেজ থেকে একটা গাউন টাইপ জামা বের করে কিছু খুঁজতে খুঁজতে বলল, এই বউ, আপনার ওই জিনিস কোথায়? তে হকচকিয়ে গেল জাঙ্কুকের কথায়। ওই জিনিস মানে? কি হলো বলুন? তে চট করে যেন জাঙ্কুকের অভিব্যক্তি বুঝতে পারলো। লজ্জায় লাল হয়ে আমতা আমতা করে বলতেই জাঙ্কুক বলল, পেয়ে গেছি, থাক আর বলতে হবে না। স্বামীর কাছে এত লজ্জা? তবে কি আমি লজ্জা ভাঙতে পারিনি? জীবন জাঙ্কুক কি না লজ্জা ভাঙাতে পারলো না? হায় আফসোস। তে জাঙ্কুকের এমন হাই উতাস দেখে লজ্জা পেল না, শুধু অবাক হলো। জাঙ্কুক তের সাথে খুব নর্মাল স্বামী স্ত্রীর মতো কথা বলছে, যেন যুগ যুগ তাদের প্রেম চলছে, আর জাঙ্কুক সেইটাই প্রেমিক। তে উপন্যাস পড়েছে, মায়ের সুটকেসে বেশ কিছু উপন্যাসের বই ছিল, সেই থেকেই প্রেম প্রেমিক ভালোবাসা সম্পর্কে বেশ ধারণা হয়েছে তার। তবে জাঙ্কুকের সাথে এমন প্রেমিক টাইপ ব্যাপার কখনো যাবে? সে জিয়ন জাঙ্কুক না, জিয়ন জাঙ্কুকের সাথে ভিলেন টাইপ ব্যাপারগুলো যাবে, প্রেমিক টাইপ না। তবে এই পাষাণ নিষ্ঠুর মানুষটা কখনো এমন কথাও বলতে পারে তা জানা ছিল না তার। তে তো এখানে আসার আগে ভেবেছিল জাঙ্কুক তাকে দেখা মাত্রই হয়তো আঘাত করবে, মারবে, বকবে, হয়তো তাকে মেরেই ফেলবে। তবে জাঙ্কুক তাকে এভাবে আগলে নেবে এটা আশা করেনি, তার জন্য এতটা ডেসপারেট হবে ভাবেনি, তার জন্য নিজের জীবন পর্যন্ত বাঁচিয়ে রাখবে ভাবেনি। সে তো ভাবনাইও আনেনি জাঙ্কুক তাকে মেনে নেবে। সে ভেবেছিল তার সকল চেষ্টাই বিফলে যাবে, ফিরে যেতে হবে দেশে। আবার ভেবেছিল জাঙ্কুক তাকে একবার ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। তার মতো মেয়েকে বউয়ের পরিচয় দিয়ে কখনো ভালোবেসে আগলে রাখবে না, নামমাত্র বউ হয়ে থাকবে সে জাঙ্কুকের, কখনো তার সাথে একটা সুখের সংসার হবে না। তবে আজ এই মুহূর্তে তের মনে হচ্ছে তার সকল ভাবনা ভুল। ভিলেন হলেও যদি তাকে আগলে রাখে, তাকে ভালোবাসে, তার জন্য শত সুন্দরী রমণীকে ত্যাগ করে, সেই ভিলেনের কাছেই তো হাজারটা শুদ্ধ পুরুষের ভালোবাসা তুচ্ছ, কারণ শুদ্ধ পুরুষ সর্বদা সুন্দরী নারীতে আসক্ত হয়। ঠিক উপন্যাসে পড়া চোখ ধাঁধানো সুন্দরী নারীদের প্রতি তাদের আসক্তি জন্মে। আর ভিলেন, সে তো শুদ্ধ পুরুষ হয় না, তারা তো রূপে আসক্ত হবেই। আর সেই ভিলেনই যদি তার মতো কালো মেয়েতে আটকায়, তবে তার জন্য তো হাজারো ব্যথা সহ্য করা যায়, তার জন্য 7 খুনও মাফ করা যায়। তে করবে সব ভুলে এই পুরুষটাকে উজাড় করে ভালোবাসবে। তেকে বেচা চড়িলে এভাবে দাঁড়িয়ে থেকে গভীর ভাবনায় রেখে জাঙ্কুক প্রকৃতিকে এগিয়ে গেল। এই বউ, ব্যাস এইটুকুই শোনা ছিল, বউ। তে ভেজা শরীরে ঝাঁপিয়ে পড়ল জাঙ্কুকের বুকে। জাঙ্কুক প্রথমে হকচকিয়ে গেল, পরক্ষণেই মুচকি হেসে বলল, আমার বউ, আমার জান বউ। জাঙ্কুকের সম্বোধনে তে মুখ তুলে তাকালো জাঙ্কুকের দিকে। ভেজা ভেজা চুল, ভেজা চেহারায় কতই না স্নিগ্ধ লাগছে বউটাকে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে ভেজা শরীরে দাঁড়িয়ে থাকা বউটাকে দেখে শুকনো ঢুকিলে বলল, বউ, একটুখানি ছুঁয়ে দিই। তে চমকে উঠল জাঙ্কুকের কথায়, শরীরের লোম দাঁড়িয়ে গেল, শীতল বাতাস বয়ে গেল সর্বাঙ্গে। ততক্ষণে জাঙ্কুক মুখ গুছে গলার বাজে। তে উত্তেজিত হয়ে খামচে ধরল জাঙ্কুকের মাথার পেছনের চুল, সায় দিল জাঙ্কুকের পাগলামিতে। আবারও একবার ডুব দিল জাঙ্কুকময় ভালোবাসায়।